আমরা ইন্টারপ্রেটার অফ মেলোডিজ পড়ছি সেমিস্টার 5-এর জন্য। আর আজকে এই ভিডিওটাতে আমি টেক্সটটা শুরু করছি ইন্টারপ্রেটার অফ মেলোডিজের। শুরুতেই বলে রাখি যে ইন্টারপ্রেটার অফ মেলোডিজের যে পরিবারটাকে আমরা মিট করছি সেটা একটা ডায়াসপোরিক ফ্যামিলি। ডায়াসপোরিক ফ্যামিলি বলতে কি বলছি না, রাজ এবং মীনা দাস এরা হাজব্যান্ড আর ওয়াইফ। যদিও এদের বয়স খুবই কম, কিন্তু এদের অলরেডি 3টে বাচ্চা রয়েছে। প্রথমে একটি ছেলে, তারপরে আরেকটি ছেলে এবং একদম ছোট একটা মেয়ে। এই 5 জনের পরিবারটা পুরী বেড়াতে এসছে। তারা বছরে একবার বা 2 বছরে একবার ভারতে বেড়াতে আসে। তাদের বাবা মা আসানসোলে থাকে। তাদের বাবা মার সঙ্গে দেখা করার পর তারা ভারতবর্ষের কোনো দর্শনীয় স্থান দেখে তারপর আমেরিকা ফিরে যায়। তো এবারও তারা এসেছে এবং এসে তাদের প্ল্যান হয়েছে পুরী যাওয়ার। পুরীতে এসে তারা একটা হোটেলে উঠেছে। হোটেল থেকে ওরা একটা ট্যাক্সি বুক করেছে কোণার্কের মন্দির দেখার। কোণারকের মন্দির আমরা জানি অত্যন্ত বিখ্যাত একটা দর্শনীয় স্থল। সেখানে যাওয়ার জন্য গাড়ি বুক করা হয়েছে এবং গাড়িটা নিয়ে, ট্যাক্সিটা নিয়ে যে ব্যক্তি আসছেন তার নাম হচ্ছে মিস্টার কাপাসি। মিস্টার কাপাসি উড়িষ্যাতে বসবাসকারী একজন গুজরাটি ব্যক্তি। উনি বহু বছর ধরে এই ট্যাক্সি ড্রাইভারের কাজ করেন এবং উনি ট্যুর গাইডও দেন। এবং যেহেতু উনি একটু ইংলিশটা বলতে পারেন, তাই বিদেশি ট্যুরিস্টদেরকে বিশেষ করে ওনার সঙ্গেই পাঠানো হয় ট্যুর কোম্পানির তরফ থেকে। এই গল্পটাতে আমরা দেখতে পাচ্ছি যে পরিবারটা আমাদের ভারতীয় পরিবার হলে যেমন হতো কিছুটা তেমন, আবার কিছুটা তেমন নয়ও। কারণ আমি বলেছিলাম না আগের ভিডিওতে যে এরা দুটো সভ্যতার মাঝখানে পড়ে যায়। তাই সেই যে মাঝখানে থাকার যে কষ্টটা, মাঝখানে ঝুলবার যে কষ্টটা, সেটা কিন্তু আমরা এই গল্পটাতে স্পষ্টভাবে দেখতে পারবো। আমি স্টার্ট করছি। পেজ নাম্বার যে পিডিএফটা তোমাদের কাছে রয়েছে তার 29 বা 30 পেজ নাম্বারে গল্পটা শুরু হচ্ছে। ইন্টারপ্রেটার অফ মেলোডিজ। At the tea stall, Mr. and Mrs. Das bickered about who should take Tina to the toilet. Eventually, Mrs. Das relented when Mr. Das pointed out that he had given the girl her bath the night before. In the rear-view mirror, Mr. Kapasi watched as Mrs. Das emerged slowly from his bulky white ambassador, dragging her shaved, largely bare legs across the back seat. প্রথম সেন্টেন্সটাতেই কিন্তু আমরা অনেক কিছু এমন জিনিস পাচ্ছি যেটাতে আমাদের এই গল্পের যে মেন থিমটা সেটাকে হাইলাইট করা হচ্ছে। যেমন মিস্টার দাস এবং মিসেস দাস, রাজ এবং মীনা, হাজব্যান্ড ওয়াইফ। তাদের আমি বললাম 3 জন বাচ্চা রয়েছে, তার মধ্যে সবচেয়ে ছোট যে টিনা, তাকে টয়লেটে নিয়ে যেতে হবে। আমাদের ভারতে হলে কিন্তু সেটা নিয়ে বাবা মার মধ্যে ঝগড়া হতো না যে তুমি নিয়ে যাবে না তুমি নিয়ে যাবো। কিন্তু এদের মধ্যে যেন একটা ঝগড়া হয়ে গেছে, কারণ না একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে বাচ্চাটার একটা কাজ যদি বাবা করে তো পরের কাজটা মা করবে, আবার তারপরের কাজটা বাবা করবে। মানে এইরকমভাবে অল্টারনেট করে কাজগুলোকে বাবা মার ভাগ করে নেওয়া হয়েছে। আমাদের ভারতে কিন্তু সেরকম হয় না। যদি বাচ্চার দেখভালের কথা বলা হয়, ম্যাক্সিমাম কাজ কিন্তু মায়েরাই করে। এখানে মীনা প্রথমেই না বলেছিল আমি নিয়ে যেতে পারবো না টিনাকে টয়লেটে, কিন্তু রাজ বলল যে কালকে রাত্রিরে আমি টিনাকে চান করিয়েছি, আমি এখন টয়লেট নিয়ে যেতে পারবো না। তাই মীনা বিরক্ত হয়ে বাধ্য হয়ে ট্যাক্সি থেকে নামলো। মিস্টার কাপাসি ট্যাক্সির ড্রাইভার, উনি অলরেডি এদেরকে হোটেল থেকে পিক আপ করে নিয়ে এসেছেন। এবার কোথাও একটা থেমেছেন কোনো একটা পয়েন্টে, এবং সেই থামার জায়গাতে এবার টিনাকে টয়লেট করতে নিয়ে যাওয়া হবে। বাচ্চাটির নাম টিনা, মায়ের নাম মীনা, মনে রাখবে। আচ্ছা, আর আরেকটা জিনিস মিস্টার কাপাসি যেখানে নোটিস করছে এবং আমাদের লেখিকাও আমাদেরকে পয়েন্ট করিয়ে দিচ্ছে যে যে পোশাকটা মীনা পরেছে, মিসেস দাস পরেছে, সেটা হয়তো আমাদের ভারতীয় মহিলা হলে সেই সময় পরতো না। তিনি একটা শর্ট স্কার্ট পরে রয়েছেন এবং তার পাটা অনেকটাই দেখা যাচ্ছে, যেটা কিন্তু আমাদের ভারতীয় মহিলা হলে সে হয়তো শাড়ি বা সালোয়ার কামিজ পরতো বা স্কার্ট পরতো, যেটাতে এটা পাটা এক্সপোজড থাকতো না। মানে তার যে পোশাক আশাকটা, তিনি যে যদিও একজন ভারতীয় মহিলা, কিন্তু তার পোশাক আশাকটা কিন্তু সম্পূর্ণভাবে ওয়েস্টার্নাইজড। She did not hold the little girl's hand as they walked to the rest room. এগুলো কিন্তু মিস্টার কাপাসি আমাদেরকে দেখে দেখে ইন্টারপ্রেট করছেন। মানে এই গল্পতে কিন্তু আমাদের ইন্টারপ্রেটার হচ্ছে মিস্টার কাপাসি। মিস্টার কাপাসি এই পরিবারটাকে দেখে তার মাথায় যে ধারণাটা তৈরি হচ্ছে সেটাকে ইন্টারপ্রেট করছেন আমাদের দর্শক পাঠকদের কাছে।
তো মিস্টার কাপাসি বলছেন যে নর্মালি আমাদের ভারতীয় মারা হলে হাতটা চেপে ধরে নিয়ে যেত বাচ্চাটার, কিন্তু এখানে মিনা নিজেকে সামলাতেই এতটাই ব্যস্ত যে মেয়ে নিজের মতো সাইডে হাঁটছে আর মাও নিজের মতনই হাঁটছে। They were on their way to see the Sun Temple at Konark. It was a dry, bright Saturday, the mid-July heat tempered by a steady ocean breeze, ideal weather for sightseeing. তাহলে আমরা একটা ব্রিফ ইন্ট্রোডাকশন পাচ্ছি যে কোনারকে সূর্য মন্দিরে এই পরিবারটা বেড়াতে যাচ্ছে। এটা জুলাই মাসের, বেশ গরম রয়েছে, বেশ একটা ভালো হিট রয়েছে এবং এরা সাইট সিইংয়ের জন্য বেরিয়েছে, আশপাশটা ঘুরে দেখবার জন্য। Ordinarily, Mr. Kapasi would not have stopped so soon along the way, but less than 5 minutes after he had picked up the family that morning in front of the Hotel Sandy Villa, the little girl had complained. The first thing Mr. Kapasi had noticed when he saw Mr. and Mrs. Das standing with their children under the portico of the hotel was that they were very young, perhaps not even 30. তাহলে নর্মালি মিস্টার কাপাসি কিন্তু হোটেল থেকে বেরিয়েই গাড়িটা থামায় না, পার্কিং করার জন্য একটু দূরে গিয়ে একটু দেরিতে পার্কিং করে, কিন্তু এরা গাড়িতে চাপার পর থেকেই টিনা ছটপট করতে শুরু করেছে, তার টয়লেট যাওয়ার তাড়া লেগেছে এবং সেই জন্য মিস্টার কাপাসিকে গাড়িটা স্টার্ট করার প্রায় 5 মিনিটের মধ্যেই গাড়িটা দাঁড় করাতে হয়েছে। এরপর মিস্টার কাপাসি বলছেন যে যখন পিক আপ করতে গেছিলেন, হোটেলটার নাম হোটেল স্যান্ডি ভিলা, সেই হোটেল থেকে এই পরিবারটাকে তুলতে গেছিলেন, তখনই সে নোটিস করেছে যে রাজ আর মিনা 3 সন্তানের বাবা মা হলেও তাদের দেখে কিন্তু মনে হচ্ছে না, তাদের দেখে কিন্তু এখনও বেশ টিনেজার মনে হচ্ছে, খুব ইয়াং মনে হচ্ছে দেখে। কেন মনে হচ্ছে আমরা একটু পরে বুঝবো কিন্তু গল্পটাতে। In addition to Tina, they had 2 boys, Ronnie and Bobby, who appeared very close in age and had teeth covered in a network of flashing silver wires. টিনা ছাড়াও এদের 2 ছেলে রয়েছে, বড় ছেলে রনি এবং তারপরে মেজর ছেলে ববি এবং ছোট মেয়ে টিনা। রনি আর ববির বয়সের ডিফারেন্সটা খুবই কম এবং দুজনেরই দাঁতে তার লাগানো রয়েছে, মানে দাঁতগুলো হয়তো একটু ওঠার ছিল বা বেরিয়ে যাওয়া ছিল, সেগুলোকে সমান করবার জন্য দাঁতে তার দিয়ে বাঁধানো রয়েছে দাঁতগুলোকে। দ্য ফ্যামিলি লুকড ইন্ডিয়ান, এটা একটু আন্ডারলাইন করবে। দ্য ফ্যামিলি লুকড ইন্ডিয়ান বাট ড্রেসড অ্যাজ ফরেনার্স ডিড, দ্য চিলড্রেন ইন স্টিফ ব্রাইটলি কালার্ড ক্লোদিং অ্যান্ড ক্যাপস উইথ ট্রান্সলিউসেন্ট ভিসার্স। সো বলছে যে পরিবারটাকে দেখে মনে হবে ভারতীয়, কিন্তু তাদের পোশাক আশাকগুলো কিন্তু ভারতীয় নয়। যেরকম ধরনের পোশাক আশাক একটা ভারতীয় পরিবার পরে হয়তো কোণার্কে সূর্য মন্দির দেখতে যাবে, সেই রকম পোশাক আশাক কিন্তু এই পরিবারটা পরেনি। Mr. Kapasi was accustomed to foreign tourists. He was assigned to them regularly because he could speak English. Yesterday he had driven an elderly couple from Scotland, both with spotted faces and fluffy white hair, so thin it exposed their sunburned scalps. মিস্টার কাপাসি যেহেতু একটু ইংলিশ বলতে পারেন, তাই জন্য ওই ট্যুর কোম্পানি থেকে ওনাকে কিন্তু ফরেন ট্যুরিস্টদের ঘোরাবার দায়িত্ব দেওয়া হয়, কারণ ট্যুরিস্টরা জিজ্ঞেস করে এটা কি ওটা কি, ওদের একটু গাইড করে দিতে হয়, তাই জন্য মিস্টার কাপাসিকেই দেওয়া হয় এই দায়িত্বটা ফরেন ট্যুরিস্টদেরকে ঘোরাবার। এই গতকালকেই স্কটল্যান্ড থেকে আসা একটি বৃদ্ধ দম্পতিকে নিয়ে সে ঘুরিয়ে আসলো, তাদের কীরকম দেখতে সেটা ডেসক্রাইব করা হয়েছে। In comparison, the tanned, youthful faces of Mr. and Mrs. Das were all the more striking. গতকালকের যা প্যাসেঞ্জার যারা ছিল তাদের থেকে কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে আজকের প্যাসেঞ্জার, হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই। তারা অবভিয়াসলি বুড়ো হয়ে গেছিলো, তাদের মুখে সেই জৌলুসটা চলে গেছে, কিন্তু এদের গায়ের রঙটা একটু চাপা, একটু সৌন্দর্য রয়েছে, চোখ নাক মুখগুলো একটু কাটা কাটা, তাই জন্য দেখতে আরও বেশি ভালো লাগছিল। When he had introduced himself, Mr. Kapasi had pressed his palms together in greetings, but Mr. Das squeezed hands like an American so that Mr. Kapasi felt it in his elbow. So, যখন প্রথম দেখা হলো মিস্টার দাসের সাথে, তখন মিস্টার কাপাসি নমস্কার করে তাকে অভিবাদন জানালেন, কিন্তু মিস্টার দাস নমস্কার না করে তার সাথে হ্যান্ডশেক করলো ঠিক আমেরিকান স্টাইলে, এবং এত জোরে জোরে হাতটা ঝাঁকালো যে মিস্টার কাপাসির কনুইতে ব্যথা শুরু হয়ে গেল। Mrs. Das, for her part, had flexed
one side of her mouth, smiling dutifully at Mr. Kapasi without displaying any interest in him. আর মিসেস দাস কী করলেন, তিনি জাস্ট মুখ বেঁকিয়ে একটু হাসলেন, কোনো ড্রাইভারের সাথে বেশি কথা বলা বা গল্প করা সেসবে ইন্টারেস্টেড না হয়ে। As they waited at the tea stall, Ronnie, who looked like the older of the two boys, clambered suddenly out of the back seat, intrigued by a goat tied to a stake in the ground. "Don't touch it," Mr. Das said. He glanced up from his paperback tour book, which said India in yellow letters and looked as if it had been published abroad. His voice, somehow tentative and little shrill, sounded as though it had not yet settled into maturity. তো গাড়িতে মিনা চলে গেছে তার মেয়েকে নিয়ে টয়লেটে, এবং এখানে রাজ বসে আছে তার দুই ছেলেকে নিয়ে। হঠাৎ এই সময় একটা খুঁটিতে একটা ছাগল বাঁধা ছিল, সেটা দেখে রনি খুব এক্সাইটেড হয়ে গেছে। আমাদের দেশে যেমন ছাগল গরু ভেড়া চারদিকে ঘুরতে দেখা যায়, ওদের দেশে কিন্তু এইরকম এগুলো দেখা যায় না। তাই মানে অনেকটা সেই বাচ্চাদের যেমন চিড়িয়াঘরে গেলে জুতে গেলে এক্সাইটমেন্ট হয়, রনিরও সেই রকমই এক্সাইটমেন্ট হয়েছে একটা ছাগল দেখে। সে এমন লাফিয়ে উঠেছে আনন্দে যে রাজ যে একটা পেপার গাইড বই পড়ছিল, মানে ইন্ডিয়ার সম্বন্ধে ট্যুর বই থেকে তাকে জানতে হচ্ছে, নিজের মাটির সম্বন্ধে নিজের দেশের সম্বন্ধে সে একটা বই পড়ে বুঝছে। সেই বইটা থেকে হঠাৎ মুখটা তুলে এক ধমক দিল রনিকে, কি করছে কি, ওর কাছে যেও না। "I want to give it a piece of gum," the boy called back as he tottered ahead. রনি বলল, আমি একটা বাবল গাম দিতে চাইছিলাম ছাগলটাকে। Mr. Das stepped out of the car and stretched his legs by squatting briefly to the ground. A clean-shaven man, he looked exactly like a magnified version of Ronnie. He had a sapphire blue visor and was dressed in shorts, sneakers and a t-shirt. Mr. Das গাড়ির দরজাটা খুলে একটু বেরিয়ে হাত পাগুলো একটু সোজা করে দিলেন, পিঠটা একটু সোজা করে দিলেন। তাকে দেখে মনে হচ্ছে রনির বড় ভার্সন, মানে একটা বাবার চেহারায় যে গুরুগম্ভীর ভাবটা থাকবে সেটা কিন্তু একেবারেই নেই। মনে হচ্ছে একটা ইয়াং বাচ্চা ছেলেকে একটু লম্বা করে দিলে যেমন লাগবে দেখতে সেরকমই। খুব রং বেরঙি একটা টি শার্ট পরেছে, মাথায় একটা কালারফুল টুপি পরেছে যার টুপির সামনেটা একটু এগিয়ে রয়েছে, এবং একটা হাফ প্যান্ট মতো পরেছে, 3/4 প্যান্ট পরেছে, গলায় ক্যামেরা লেন্স ঝুলছে আর পায়ে জুতো পরেছে। আর তার গলার আওয়াজটাও একদম মানে একটা ম্যাচিওর গুরুগম্ভীর ব্যক্তির আওয়াজ নয়, একটা ইয়াং ছেলের যেরকম আওয়াজ হয় সেই রকমই গলার আওয়াজটাও তাই। The camera slung around his neck with an impressive telephoto lens and numerous buttons markings was the only complicated thing he wore. He frowned, watching as Ronnie rushed towards the goat, but appeared to have no intention of intervening. "Bobby, make sure that your brother doesn't do anything stupid." তো রাজ দেখলো যে রনি ছুট্টে ছাগলটার কাছে গেছে, কিন্তু তাকে বাধা দেওয়ার বা থামাবার কোনো চেষ্টা করলো না। উল্টে ববিকে বললো যে ববি দেখো তোমার দাদা যেন উল্টোপাল্টা কিছু না করে, দুষ্টুমি না করে বেড়ায়। "I don't feel like it," Bobby said, not moving. He was sitting in the front seat beside Mr. Kapasi, studying a picture of the elephant god taped to the glove compartment. "No need to worry," Mr. Kapasi said, "they are quite tame." ববি বললো, আমার ভাল লাগছে না, আমি এখানেই বসে আছি। আর খুব মনোযোগ দিয়ে একটা হাতির মতো কারুর একটা ছবি গাড়িতে লাগানো ছিল, সেটা দেখছিল। হাতির মতো কার? গণেশের ছবি, গণেশ ঠাকুরের একটা ছবি খুব মনোযোগ দিয়ে সে দেখছিল। এবং মিস্টার কাপাসি তখন বলে উঠলো যে অত চিন্তা করার কোনো দরকার নেই, ছাগলগুলো কোনো ক্ষতি করবে না, ওরা টেম, ওরা শান্তশিষ্ট। Mr. Kapasi was 46 years old, with receding hair that had gone completely silver, but his butterscotch complexion and his unlined brow, which he treated in spare moment to dabs of lotus oil balm, made it easy to imagine that what he must have looked like at an earlier age. He wore grey trousers and a matching jacket-style shirt tapered at the waist, and short sleeves and a large pointed collar made him of a thin but durable synthetic material. He had specified both the cut and the fabric to his tailor. It was his preferred uniform for giving tours because it did not get crushed during his long hours behind the wheel. মিস্টার কাপাসির একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে। মিস্টার কাপাসির বয়স হচ্ছে 46 বছর, মাথার চুলটা অনেকটাই পিছিয়ে গেছে,
মানে অনেকটা সামনের দিকটা টাক পড়ে গেছে এবং সেখানে সামনের দিকটা চুলগুলো অনেকটা সিলভার হয়ে গেছে, সাদা হয়ে এসছে। আর যদিও সে তার ভুরুতে চুলে এখনও পদ্ম ফুলের তেল লাগায়, যার জন্য হয়তো পুরোটা কালো সাদা হয়ে যায়নি, একটা গ্রে গ্রে ভাব এখনও চুলে রয়েছে। সে কি পোশাক পরেছে না একটা সাফারি স্যুট পরেছে। সাফারি স্যুট কাকে বলে একটু গুগল করে দেখে নিও। একই রকমের একই মেটেরিয়ালের একটা প্যান্ট আর একটা জ্যাকেটের মতো থাকে, সেই সাফারি স্যুটটা পরেছে এবং এইটাই পরে উনি যতবার ট্যুর দিতে যান তখন পছন্দ করেন পরতে, কারণ এটা ক্রাশড হয় না, সিনথেটিক থেকে তৈরি কাপড়টা, তাই জন্য অনেকক্ষণ পিছনে গাড়ির ওই স্টিয়ারিং হুইলটা ধরে থাকলেও জামা প্যান্টটা ক্রাশড হয়ে যায় না। তাই নিজে গিয়ে দর্জির কাছে মাপ দিয়ে কাপড়টা বেছে দিয়ে এই জামাটা উনি পছন্দ করে এসেছেন। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মিস্টার কাপাসি নিজের লুকস নিয়ে একটু বেশি কনসার্নড, কেমন দেখতে লাগছে, কেমন পোশাক আশাক পরেছি সেগুলো নিয়ে একটু বাইরের দেখনদারিটা নিয়ে একটু বেশি কনসার্নড। Through the windshield, he watched as Ronnie encircled round the goat, touched it quickly on its side, and then trotted back to the car. You left India as a child, Mr. Kapasi asked when Mr. Das had settled once again into the passenger seat. Oh, Meena and I were both born in America, Mr. Das announced with an air of sudden confidence. Born and raised, our parents live here now, they retired. We visit them every couple years. He turned to watch the little girl ran towards the car, the wide purple brows of her sun rays flopping on her narrow brown shoulder. She was holding to her chest a doll with yellow hair that looked as if it had been chopped. As a punitive measure, with a pair of dull scissors. This is Tina's first trip to India, isn't it, Tina? I don't have to go to the bathroom anymore, Tina announced. তাহলে টিনার জন্মের পর এই পরিবারটা প্রথমবার এসেছে ইন্ডিয়াতে। রাজ এবং মিনা তারা জন্মেইছে আমেরিকাতে, তাদের বাবা মা যখন আমেরিকায় থাকতো তাদের জন্ম হয়েছে তখনই, এবং তারাও ওই এখন তাদের বাবা মা আমেরিকা থেকে ভারতে চলে এসেছে। আচ্ছা, এটাও কিন্তু একটা পার্টিকুলার অ্যাসপেক্ট ডায়াসপোরা পপুলেশনের, তারা কিন্তু চিরকাল দেশের মাটি থেকে ছেড়ে অনেকে থাকতে পারে না, তারা একটা সময়ের জন্য বাইরে যায়, তারা রোজগারপাতি করে আবার নিজের দেশে ফিরে এসে থাকতে শুরু করে। তো রাজের বাবা মাও তাই করেছে, টিনার বাবা মাও তাই করেছে, তারা আমেরিকাতে চাকরি বাকরি করে টাকা পয়সা রোজগার করে তারা চলে এসেছে, কিন্তু তাদের ছেলে মেয়েরা আর আমেরিকা ছেড়ে আসতে চায়নি। সেখানকার যে সুখ সুবিধা সুযোগ সেগুলো তাদের কাছে বেশি আকর্ষণীয় ছিল, তাই ভারতে না ফিরে বরং তারা আমেরিকাতেই থেকে গেছে। তাদের দুজনের বিয়ে হয়েছে এবং তারা সেখানে তাদের 3 ছেলে মেয়ে হয়েছে, রনি, ববি এবং টিনা। ইতিমধ্যে আমরা দেখছি টিনা ফিরে এসেছে এবং ফিরে এসে দেখছি তার হাতে কোলে একটা পুতুল রয়েছে যার হলুদ হলুদ চুল, মানে বারবি ডল রয়েছে একটা হাতে, এবং টিনা বলল আর আমি বারবার টয়লেট যাব না। Where is Meena? Mr. Das asked. Mr. Kapasi found it strange that Mr. Das should refer to his wife by her first name when speaking to the little girl. আচ্ছা, আমাদের দেশে যখন বাবা ছেলেকে বা মেয়েকে বলছে যে তোমার মা কোথায়, কখনোই তোমার মায়ের নাম বলে ডাকবে না। মিনা কোথায় কখনোই জিজ্ঞেস করবে না, বলবে তোমার মা কোথায়। তো যখন রাজ তার মেয়ে টিনাকে জিজ্ঞেস করছে মিনা কোথায়, তখন মিস্টার কাপাসির একটু ব্যাপারটা খটকা লাগলো, কারণ এইগুলো তো সব আমেরিকান কাস্টম, মিস্টার কাপাসির কাছে কিন্তু এগুলো কালচার শক। এক্সকিউজ মি। Tina pointed to where Mrs. Das was purchasing something from one of the shirtless men who worked at the tea stall. Mr. Kapasi heard one of the shirtless men sing a phrase from a popular Hindi love song as Mrs. Das walked back to the car, but she did not appear to understand the words of the song, for she did not express irritation or embarrassment or react to any other way to the man's declarations. তো মিসেস দাস মানে মিনা, সে কিছু একটা কিনছিল, একটা খালি গায়ে একটা লোক দাঁড়িয়ে কিছু বিক্রি করছিল। আমরা জানি এখানে গরিব মানুষ জেনারেলি একটা ধুতি পরে থাকে, তারা ওপরে জামা বা কিছু পরার পয়সাও থাকে না তাদের, তারা পরেও নেই গরমের জন্য। এবং কিছু লোফার ছেলে ওখানে বসেছিল, তাদের মধ্যে একজন মিনাকে দেখে টন্ট করে একটা গান গাইতে শুরু করলো, কিছুটা রোম্যান্টিক গান, যেটা মিনা কিছুই বুঝতে না পেরে, মানে কি, যেহেতু বোধহয় হিন্দি ভাষায় বা উড়িয়া ভাষায় কোনো একটা ভাষায় গান গাইছিল, মিনা কিছু বুঝতে পারেনি বলে সে ইগনোর করে সোজা চলে এলো গাড়ি
গাড়িতে। হি অবজার্ভড হার, মানে এবার মিস্টার কাপাসির নজর পড়ল মিনার দিকে। She wore a red and white checkered shirt that stopped above her knees, slip-on shoes with a square wooden heel, a close-fitting blouse styled like a man's undershirt. The blouse was decorated at chest level with a calico applique in the shape of a strawberry. তো একটা টপ, একটা স্কার্ট আর জুতো পরে আছে, হাই হিল জুতো পরে আছে মিনা। স্কার্টে একটা স্ট্রবেরি ডিজাইন করা রয়েছে অ্যাপ্লিক করে। She was a short woman with small hands like paws, her frosty pink fingernails painted to match her lips and was slightly plump in her figure. একটু মোটা, একটু বেঁটে এবং আঙ্গুলে আর ঠোঁটে একই রঙের নেল পালিশ আর লিপস্টিক ম্যাচ করে পরা আছে। Her hair, shone only a little longer than her husband's, was parted far to one end. মাথায় অলমোস্ট বয় কাট চুল, হয়তো বব কাট যেটাকে বলা হয়, মানে তার হাজব্যান্ডের যা চুল তার থেকে একটুই বেশি। মানে একটা ট্রেডিশনাল ইন্ডিয়ান মাদারের ইমেজকে পাশে রাখো, সে শাড়ি পরে, মাথায় টিপ পরে, সিঁদুর পরে, লম্বা চুল নিয়ে যেরকমভাবে তাকে লাগবে তার থেকে একেবারে আলাদা, একেবারে কন্ট্রাস্টিং একটা ইমেজ। একটা শর্ট স্কার্ট, একটা টপ পরে, একটা হাই হিল পরে, কালারফুল নেল পলিশ লিপস্টিক লাগিয়ে এই মহিলা এসেছেন। She was wearing dark brown sunglasses with a pinkish tint to them and carried a big straw bag almost as big as her torso, shaped like a bowl with a water bottle poking out of it. তার কাছে একটা ব্রাউনিশ কালারের চশমা ছিল যেটাতে একটা গোলাপি আভা রয়েছে এবং একটা বেতের বড় ব্যাগ, বিশাল বড় একটা ব্যাগ, প্রায় তার কোমর অবধি বড়, যার মুখটা পুরো একটা বাক্স ঝুড়ির মতো দেখতে ব্যাগটাকে কিছুটা, ওই রকম একটা ব্যাগ নিয়ে উনি ঘুরছেন, তাই ব্যাগের মধ্যে থেকে জলের বোতলটা বেরিয়ে রয়েছে। She walked slowly carrying some puffed rice tossed with peanuts and chili peppers in a large packet made from newspaper. ঝালমুড়ি, puffed rice tossed with peanuts মানে বাদাম, চিলি পেপার্স মানে লঙ্কা গুঁড়ো, একটা কাগজের ঠোঙায়, বুঝতেই পাচ্ছি ঝালমুড়ি কিনেছে। Mr. Kapasi turned to Mr. Das. Where in America do you live? New Brunswick, New Jersey. Next to New York? Exactly. I teach middle school there. What subject? Science. In fact, every year I take my students on a trip to the Museum of Natural History in New York City. In a way, we have a lot in common. You could say, you and I. How long have you been a tour guide, Mr. Kapasi? তো আমরা দেখছি যে রাজ কিন্তু বেশ ফ্র্যাঙ্ক একটু মিস্টার কাপাসির সাথে, যে আমি বড় লোক, আমি একজন আমেরিকান, আমি কথা বলবো না, পাত্তা দেবো না, এরকম কোনো অ্যাটিটিউড নেই। রাজ খুব ফ্রিলি কথা বলছে মিস্টার কাপাসির সাথে। ও কোথায় থাকে? নিউ ইয়র্কের কাছে নিউ বার্নসউইক বলে একটা জায়গা আছে, সেখানে থাকে, সেখানে একটা স্কুলে পড়ায়। মিডল স্কুল মানে হচ্ছে আপার প্রাইমারি, একটা আপার প্রাইমারি স্কুলে পড়ায় এবং প্রত্যেক বছর বাচ্চাদেরকে নিয়ে মিউজিয়ামে ঘুরতে নিয়ে যায়। তাই বলছে, দেখো আমার আর তোমার কাজটা অনেকটা একই রকম, আমিও বাচ্চাদেরকে নিয়ে গিয়ে নানা রকম জিনিস দেখাই, শেখাই, গাইড করি, তুমিও ট্যুরিস্টদেরকে নিয়ে গিয়ে নানা রকম জিনিস দেখাও, গাইড করো, তাই তোমার আর আমার কাজটা প্রায় একই রকম। তো কতদিন ধরে তুমি এই ট্যুর গাইডের কাজ করছো মিস্টার কাপাসি? 5 years, মিস্টার কাপাসি জবাব দিল। মিসেস দাস reached the car. How long's the trip? She asked, shutting the door. আর কতক্ষণ লাগবে? মানে সবে 5 মিনিট এসছে, কিন্তু তাতেই তিনি অধৈর্য হয়ে গেছেন এবং বলছেন আর কতক্ষণ যেতে হবে। About 2.5 hours, Mr. Kapasi replied. এখনো 2.5 ঘন্টা। At this, Mrs. Das gave an impatient sigh. Oof. As if she had been traveling her whole life without pause, she fanned herself with a folded Bombay film magazine written in English. তিনি শুনে বেশ বিরক্ত লাগলো এবং তার খুব গরম লাগছে, তাই হাতে একটা সিনেমার ম্যাগাজিন ছিল, সেটাকে নিয়ে পাখা করতে লাগলো। I thought that the Sun Temple is only 18 miles north of Puri, Mr. Das said, tapping on the tour book. The roads to Konark are poor. Actually, it is a distance of 52 miles, Mr. Kapasi explained. Mr. Das nodded, readjusting the camera strap where it began to shaft the black back of his neck. তো কোনার্ক যেতে এতক্ষণ কেন লাগছে? আমার বইতে তো লেখা আছে ওটা মাত্র 18 মাইল। মিস্টার কাপাসি বলল, রাস্তাটা খুব খারাপ, আর ওটা 18 মাইল নয়, ওটা আরেকটু বেশি, 52 মাইল।
Before starting the ignition, মানে মেশিনটাকে স্টার্ট করার আগে, Mr. Kapase reached back to make sure the crank-like locks on the inside of each of the back doors were secured. ক্র্যাঙ্ক-লাইক লকস সবাই আমরা অ্যাম্বাসাডারে চেপেছি, অ্যাম্বাসাডারের যে গাড়ির লকটা দরজার কেমন হয় আমরা দেখেছি, ওই একটু ঘোরানো মতো স্টিলের লকটা, সেগুলোকে একটু ওপর দিকে তুলে দিলে সেটা লকটা বন্ধ হয়ে যায়। তো মিস্টার কাপাসি দেখে নিল 4টে লক ঠিক করে বন্ধ আছে কিনা। As soon as the car began to move, the little girl began to play with the lock on her side, clicking it with some effort forward and backward. But Mrs. Das said nothing to stop her. যেই গাড়িটা চলতে শুরু করলো, টিনা কি করলো না, ওই যে গাড়ির যে হ্যান্ডেলটা সেটাকে ওপর নিচ করতে লাগলো। এবার ওপর নিচ করতে করতে কিন্তু দরজাটা খুলে যেতে পারে, সে পড়ে যেতে পারে। আমাদের ভারতীয় বাবা মারা হলে কিন্তু সঙ্গে সঙ্গে তাকে বকে ধমকে সাইডে সরিয়ে দিত, কিন্তু মিনার কোনো কিছু যাই আসছে না। বাচ্চাটা কি করছে, কি খেলছে, মিনা নিজেকে নিয়েই ব্যস্ত, সে কিন্তু দেখছেও না যে বাচ্চাটা কতটা রিস্কি একটা কাজ করছে। She sat a bit slouched at one end of the back seat, not offering her puffed rice to anyone. ভাবো, আমাদের দেশে মারা যদি ঝালমুড়ি কেনে তাহলে ছেলে মেয়েকে না দিয়ে খেতে পারবে, কিন্তু মিনা কিন্তু নিজের ঝালমুড়িটা কাউকে অফার না করে নিজেই চিবিয়ে যাচ্ছে। Ronnie and Tina sat on either side of her, both snapping bright green gum. এক সাইডে রনি এবং আরেক সাইডে টিনা বসে রয়েছে এবং তারা বসে বসে সবুজ রঙের বাবল গাম চিবিয়ে যাচ্ছে। এতটাই আজকে থাক, নেক্সট লেকচারে আবার আমি কন্টিনিউ করব।